504 কোটি টাকা বাড়িয়ে নতুন অর্থ বছরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে 2,872 কোটি টাকা বরাদ্দ দিয়ে বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। আইসিটি খাত থেকে 5 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্যে 20টি ক্ষেত্রে কর অব্যাহতিও দিয়েছে সরকার। আদিত্য মামুনের রিপোর্ট। টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রায় জাতীয় বাজেটে এবছরও তথ্য প্রযুক্তি খাতে অর্থ বরাদ্দ বৃদ্ধি করে বাজেট প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট বক্তৃতায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফ্রন্টিয়ার টেকনোলজি, রোবোটিক্স, ব্লকচেইন সহ নানাবিধ খাতে উন্নয়ন সাধনই লক্ষ্য বলেও উল্লেখ করা হয়। 2012 সালে আইসিটি খাত থেকে সরকারের আয় ছিল মাত্র $26 মিলিয়ন, যার বর্তমান আকার প্রায় $3 বিলিয়ন। নতুন অর্থবছরের এই খাত থেকে $5 বিলিয়ন আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে রাজস্ব আদায় বৃদ্ধির পাশাপাশি ব্যবসা বাণিজ্য সহজীকরণের কোনো বিকল্প নেই। গেল 23-24 অর্থ বছরের 2081 কোটি টাকার জায়গায় এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে 2,872 কোটি টাকা। তবে 10 বছর ধরে এই মন্ত্রণালয় প্রায় সব খাতে কর অব্যাহতি পেলেও এবার কেবল 20টি খাত পাবে এই সুবিধা। এআই বেসড সলিউশন ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ব্লকচেইন বেসড সলিউশন ডেভেলপমেন্ট, রোবোটিক্স প্রসেস আউটসোর্সিং সহ অন্যান্য কতিপয় খাতে 1 জুলাই 2024 হতে 30 জুন 2027 পর্যন্ত অর্জিত আয়কে করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে। দুঃসংবাদ আছে টেলিকম খাতে। এ খাতে 14 কোটি টাকা কমিয়ে এবার 2,420 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বাড়ছে ইন্টারনেট সহ মোবাইল টকটাইমের দামও। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।